আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। আশা করছি ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। এই কিছুদিন একটু মনটা ভালো নেই, যেহেতু দেশের অবস্থা ভালো না। আমাদের দেশের একটা অংশ দেখেন বন্যায় ডুবে গিয়েছে। মানুষের দুঃখ কষ্ট, কি অবস্থা মানুষের, এগুলো দেখে না আর ভালো লাগছে না। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ অনেক ভালো। আমরা দেখেন একে অপরের বিপদে কিভাবে ঝাঁপিয়ে পড়ি। এই যে কত মানুষ, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই যে মানুষের বিপদের দিনে এগিয়ে এসেছে। বাচ্চারা তাদের অল্প কিছু জমানো টাকা উম, দিয়ে দিচ্ছে মানুষের উপকারের জন্য। আর আমি তো দেখলাম একটা ভিডিও, যে একটা আপু, তার টাকা নেই হাতে দেওয়ার মতো, কিন্তু তার কানের দুলটা খুলে দিয়েছে। এত বড় মনের মানুষ যে আমাদের দেশে, এটা দেখে না আমার ভীষণ ভালো লাগে। আমি তো এগুলো সংবাদ দেখে মানে আমার গায়ের লোমগুলো কাটা দিয়ে ওঠে, যে আমরা এত ভালো। একে অপরের দুঃখ কষ্ট, এই যে ২টা ঘটনা আগে যে আন্দোলন হলো, সেখানেও দেখেন একে অপরের জন্য, বন্ধু বন্ধুর জন্য, তারপরে মানে নিজের ভাইও অনেক সময় নিজের ভাইয়ের পাশে থাকে না। আর এই যুদ্ধের সময় দেখা গেল বন্ধু কিভাবে জীবনের মায়া না করে বন্ধুর পাশে এগিয়ে এসেছে। এগুলো দেখে না ভীষণ ভালো লাগে। নিজেকে মানে গর্বিত মনে হয় যে আমি এই দেশের মানুষ। আবার ওই এলাকাতেই দেখেন কিছু অসাধু ব্যবসায়ী, দূর দূরান্ত থেকে মানুষ যাচ্ছে তাদের বিপদের সময়ে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর সেখানে ওই অসাধু ব্যবসায়ীরা কিভাবে সব জিনিসের মানে দাম বাড়িয়ে দিয়েছে চাহিদা দেখে। এটা একটা কি ধরনের জঘন্য ব্যবসায়ী। ব্যবসায়ীরা তো লাভ করবেই, এটা স্বাভাবিক, কিন্তু সে তো তার উম, যখন চাহিদা, আমার মনে হয় তখন তো দাম কমানোর কথা। কারণ আমি একই দিনে যে ব্যবসা করতাম আগে, তার চেয়ে যখন ২-৩ গুণ ব্যবসা আমি একদিনে করতেছি, তখন একটু দাম কমিয়ে নিলে তো আমার তারপরও অনেক লাভ হচ্ছে। কিন্তু তারপরে সেখানে কি করছে, আরো দাম বাড়িয়ে দিচ্ছে, এই সুযোগটাকে নিচ্ছে। আবার কেউ কোনো নৌকা ব্যবসায়ী দাম বাড়িয়ে রাখছে, আবার কেউ লুটপাট করে নিয়ে যাচ্ছে। আসলে মানুষ, বহুরূপী মানুষ এই বাংলাদেশে। কেউ তার নিজের চিন্তা জানের মায়া না করে তাদের উপকারের জন্য যাচ্ছে, আবার কেউ ওখানে বসেই তাদের স্বার্থ উশীল করছে। দেখেন এই যে গতকাল দেখলাম নিউজে, যে একটা ট্রাকে ওরা ত্রাণ বিতরণ করে ফিরছিল, তখন অ্যাক্সিডেন্ট করছে, একটা ছেলে খুব গুরুতর আহত। তাহলে এটা তো তার জন্য সে করেনি, ওখানে বিপদগ্রস্ত মানুষের সাহায্য করার জন্যই তার এই বিপদটা হলো। সব ধরনের মানুষই আছে, তারপরে আমার মনে হচ্ছে এখন যেন সবাই ভালো মনের মানুষই বেশিরভাগ, তার ভিতরে অল্প কিছু আছে স্বার্থপর। আমি তো এখানে এই যে সকালে রুটি করে নিলাম, রুটি কিনে নিয়ে এসেছিলাম, এটা ঘি দিয়ে ভেজে নিয়েছি। আজ শুক্রবার, আজকে সকালেই কিনা রুটি ভেজে পরোটা করলাম আর কি। তা আমার হাজব্যান্ড মনে হয় বুঝতে পারছে যে চারিদিক দিয়ে আন্দোলন চলছে, সে আমার আগেই ছুটি ঘোষণা করে দিল। আমি যেহেতু সকালেই দোকান থেকে ফ্রোজিং রুটি কিনে নিয়ে এসেছিলাম, এনে ভিজে দিয়েছি, আগেই কিনে এনে রেখেছিলাম ফ্রিজে। আজকে ভাজি করলাম আর কি, পরোটা করলাম, ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো উনি আবার এটা দেখে বলল যে ঠিক আছে, আজকে তোমার ছুটি, আজকে সব কিনা খাবারই খাওয়া হবে, শুক্রবার আমারও অফিস ছুটি, তোমাকেও ছুটি দিয়ে দিলাম। তাই আমার মনে হচ্ছে যে উনি মনে হয় বাহিরের আবহাওয়া বুঝতে পেরে আমাকে ছুটি ঘোষণা করলো। না হয় যদি আবার আমি আন্দোলন করি। চারিদিক দিয়ে যেভাবে আন্দোলন চলছে, সবাই সবার দাবি দাওয়া নিয়ে যেভাবে নেমে গিয়েছে রাস্তায়, আমি দাবি করার আগেই আমার দাবি পূরণ হয়ে গিয়েছে। আমাকে ছুটি ঘোষণা করে দিয়েছে, আজকে আমার ছুটি। দুপুরে বিরিয়ানি কিনে এনে খাওয়াবে। এই যে ছুটির দিন, তাও আমি বসে থাকছি না, ছুটি পেয়ে চলে এসেছি গাছ লাগানোর জন্য। বারান্দায় এই যে গাছগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছে, এই গাছগুলোকে লাগাবো। গাছ লাগানো অনেক একটা ঝামেলার ব্যাপার,
মাটি দিয়ে একদম একাকার দেখুন। আমি মাটির সঙ্গে সবকিছু ভাজিয়ে তারপরে এগুলো লাগিয়ে দিব। মাটির ভিতরে যে দিয়ে দিলাম হচ্ছে যে খৈল, সরিষা খৈল গুঁড়ো করে, তাই তারপরে দিব হচ্ছে শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খৈল, আর এই যে হচ্ছে জৈব সার প্যাকেট থেকে ঢেলে নিলাম। এটা সুন্দর করে মিশিয়ে তারপরে গাছ লাগাবো। আমার গাছ লাগানো হেল্প করছিল আমার হাজব্যান্ড। উনি পাশ থেকে সবকিছু দিচ্ছিল, যা যা দিব আর কি এগিয়ে দিচ্ছিলেন। যেহেতু ছুটি পেয়েছি তাই গাছগুলো লাগিয়ে নিলাম। রান্না বান্না করে এই ঘরের অন্যান্য কাজ বাজ শেষ করে এগুলো করতে আসলে অনেক কষ্ট হয়ে যেত। এজন্য মানে ভাবলাম যাক, আজকে যখন রান্না নেই তখন গাছগুলো লাগিয়ে ফেলি, নাহলে হয়তো কবে করতাম, দেরি হতো আরো। এখানে বারান্দায় গাছগুলো লাগানো শেষ করে এই যে এখানে আসলাম। এগুলো এই যে বোতলে পানি দিয়ে এর ভিতরে মানি প্ল্যান্ট ট্রি লাগিয়েছি। এগুলো পানি চেঞ্জ করে এখন এর ভিতরে দিয়ে দেবো ম্যাগনেসিয়াম সালফেট। আসলে আমরা তো মানুষ, আমাদেরও যেমন পুষ্টি গুণাগুণ থাকা লাগে, গাছেরও তেমন পুষ্টি লাগে। এই জন্য পানি চেঞ্জ করে পানিতে যে দিয়ে দিলাম। এত আসলে আলাদাভাবে পানির ভিতরে থাকে, আউট থেকে তো কোনো পুষ্টি গুণাগুণ ওরা পায় না। এর জন্য ওদের আলাদা এই যে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দিলাম। এটা গাছকে সতেজ সবুজ রাখতে সাহায্য করবে। আর এই যে এই গাছটি, এই জারটির ভিতরেও আমি গাছ থেকে কেটে নিয়ে এসে লাগিয়েছিলাম, কিছু কিছু শিকড় গজিয়ে গিয়েছে। এটারও আমি এখন পানি চেঞ্জ করে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে রেখে দিব। একটু ধুয়ে নিলাম, গাছের পাতায় ময়লাগুলো ধুয়ে টুয়ে পানি চেঞ্জ করে দিলাম। এইগুলো গাছও আমি বিছিয়ে ফেলেছিলাম এক জায়গায়, ওগুলো হয়েছিল ওই যে ওটার ভিতরে, ওই সাদা ওই প্লেটের ভিতরে লাগিয়েছিলাম। তারপরে এখন তুলে এই যে এগুলোর ভিতরে রাখলাম। এই যে এই মাটি কিনে এনেছি, এই যে অনলাইনে আনলাম আর কি। এটা দিয়ে এখন এইগুলো লাগিয়ে দিব। এরপরে এখান থেকে আরেকটু বড় হলে এগুলো চেঞ্জ করে দিব। আবার এই যে এগুলো লাগিয়ে নিয়েছি, বাকিগুলো লাগাবো। এই বাটির ভিতরেও আমি এই মাটি, এর ভিতরে আসলে বেশি হচ্ছে কোকোপিট দিয়ে আর কি দিয়ে ওরা ভাজিয়ে রয়েছে। ওটা অনলাইন থেকে আনলাম, আজই আসলো। এগুলোকে ওই কোকোপিটের ভিতরে লাগাবো। আসলে গাছ লাগানো অনেক অনেক ঝামেলা। ঝামেলা বলতে এদেরও যত্ন নেওয়া লাগে, পট চেঞ্জ করা, তারপরে আবার কোন গাছের কোন সমস্যা হলো সেই অনুযায়ী সেই গাছের সেই সার বা জৈব সার ব্যবহার করা। বেশিরভাগ জৈব সারই দিই। আর এই যে এদিকে এই পার্সেলটি চলে আসলো, এটাও অনলাইনে আনছি। এটা হচ্ছে মধু। মধু আসলে লাগে, প্রতিদিন সকালে খাই, আবার ওই যে বিটরুটের জুস খাই, ওই জুসটার ভিতরে একটু মধু দিই। মধু দিলে একটু মিষ্টি হয়, ওটা আমার ছেলে মেয়ে খেতে পারে, না হলে খায় না। একটু মধু দিলে ওরা খায়। আর এই যে একই সাথে এখানে যে ছলম কেটে দিয়েছি, তাই আমার মেয়ে বসে ছাড়াচ্ছে। আর এখানে আমি আমার মেয়ের জন্য একটা প্যাক তৈরি করলাম মাথায় দেওয়ার জন্য। এই যে আমাদের দেশে এটাকে বলে মশনা। এই মশনাটাকে জ্বালিয়েছি, জ্বালিয়ে যে একটা বিজলা বের হয়েছে, ওটাকে ছেঁকে রেডি করব মেয়ের মাথায় দেওয়ার জন্য। যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, অবশ্য ছাঁকনি দিয়ে না, ভালোভাবে বের হচ্ছে না, একটু একটু গাঢ় তো, একটা দেখি অন্য কিছু দিয়ে ছেঁকে নিতে হবে। এটার জন্য আমার এই যে একটা ওড়না, নেট ওড়না, এটা নিয়ে আসলাম। এটাই ভালোভাবে বের হবে, ওটা দিয়ে বের হতে পারছিল না। এই অবস্থা এটার।
এটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, এইভাবেই বের করা হচ্ছে। আসলে এইভাবেই করা লাগবে, অন্য কোনো ওয়ে নাই। এটা বের করে ওই বীজগুলো ফেলে দিব, আর এই যে এগুলো বাটির ভিতরে আছে এগুলো মাথায় দিব। মাথায় দিলে চুল অবশ্য অনেক সুন্দর হয়, মোটা হয়, সিল্কি হয়। আর এই যে আমার মেয়ে যে চলমটা ছাড়িয়ে নিয়েছে, চলমের কোষগুলো, এগুলো আমি এখন লবণ, মরিচ আর একটু যে দিব, কি বলে, চিনি, চিনি দিয়ে মাখিয়ে দিব, ওরা খাবে। মানে একই সাথে অনেকগুলো কাজই এখানে করা হচ্ছে। আসলে রান্না না থাকলেও ঘরের ভিতরে অনেক কাজ আছে। আমরা যারা গৃহিণী, আমরা ঘরের ভিতরে সারাক্ষণই ব্যস্ত থাকি, একটার পর একটা কাজ করি। অবশ্য আমাদের সাহেবরা মনে করে আমরা বাসায় থাকি, আমাদের অনেক আরাম। আসলে আরাম, নিজের কাজ নিজে করি, এটা একটা আরাম। কিন্তু নিজের কাজ নিজের হইলেও আমরা নিজেরা কিন্তু বিরতি দিতে পারি না, একটার পর একটা কাজ করতেই থাকি যতটুকু সময় পাই। সময় কখনোই কাজ ফেলে রেখে বসে থাকা বা ঘুমিয়ে থাকা যায় না, নিজের কাজ হলে আরো বেশি দায়িত্ব। এই যে এগুলো করে গোসল করে নামাজ পড়বো, তারপরে যা আনে খাবো, খাওয়া দাওয়া করবো আর কি। আর এই যে মাখিয়ে নিচ্ছি, এর ভিতরে লবণ আর চিনি আর একটু মরিচ দিছি হালকা, ওরা আবার ঝাল খেতে পারে না। বলতেছে আম্মু চিনি দিয়ে মাখাই দাও, লবণ কেন, এই মরিচ কেন দিলা? মরিচ দিলে একটু ঝাল ঝাল তো আমি দিছি মাত্র, নামে কোনো ঝাল তো হবে না। কেমন হয়েছে দেখে জানাবেন। আমার চলম মাখানোটা খেতে অনেক মজা লাগে। মাখিয়ে নিয়েছি, এরা খাবে। আবার ওদিকে ওই যে আমার মেয়ের মাথায় দেওয়ার জন্য তেলও রেডি করে নিয়েছি। তেলটা হচ্ছে যে টাইম ফুল বলি আমরা, এই টাইম ফুলের পাতাগুলো এই যে নারিকেল তেলের ভিতর দিয়ে একটু জ্বালিয়েছি। আর দেশে থেকে কেশুতের পাতা আনছিলাম, আমরা তো কেশুতের পাতা বলি, কে কি বলেন জানি না ওটাকে। এই দুই গাছের পাতা, কেশুতের পাতার গাছটা সহই দিয়েছি, আর এটার পাতা ছিঁড়ে দিয়েছিলাম, তাই জ্বালিয়েছি। কেমন সুন্দর সবুজ হয়েছে। বাকিটুকু ফ্রিজে রেখে দিব, আর এটুকু আমার মেয়ের মাথায় দিব। পরে আবার ফ্রিজ থেকে বের করে 3-4 দিন রাখা যাবে ফ্রিজে ওটা করে। আর এদিকে যে আমরা গোসল করে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য, আর বাবা নিয়ে আসছে খাবার। এখন খাওয়া দাওয়া করব। এই হচ্ছে আমার ছুটির দিনের না রান্না করে খাওয়া। এটা হচ্ছে খাসির মাংসের বিরিয়ানি, আর সাথে নিয়ে আসছে বুরহানি। বুরহানি আমার খুবই পছন্দ। এখন আমরা খাবার দাবার খাচ্ছি। বাহিরে যে খাওয়াচ্ছে, বাসায় এনে খাওয়াটাই আমার কাছে ভালো মনে হয়। আমার ছেলে মেয়েও বাসায় বসে খেয়ে, মানে খেতেই পছন্দ করে। তারপরেও দু একদিন বাহিরে যাওয়াটাও ভালো, বাহিরে যে খাওয়া দাওয়া করা, ঘোরা, নিজের একটু রিল্যাক্সিং এর জন্য। অবশ্য আজকে যে বাসায় এনে খেলাম, বাহিরে গেলে তো আমার এই সময়টা যেত, আমি বাসায় ছিলাম, বাড়তি কিছু কাজ করতে পারলাম, এটাও একদিক দিয়ে সুবিধাই হলো। যাই হোক, আমরা এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের কমেন্টস পেলে আমার উৎসাহ আরও বেড়ে যায়। এজন্য আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে, আর লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানেই আমার ভিডিওটি শেষ করছি।
আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়া এবং কামনায় শেষ করছি।